গুড মর্নিং। মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। লাস্ট ব্লগে দেখেছিলে মোনা পৌঁছে গেছিল সিমলা। সিমলা মল রোডে রাতে অনেকটা টাইম খুব আনন্দ করেছি। আজ আমরা সিমলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা 5:30 থেকে উঠে বসেছিলাম, 6:30টার মধ্যে রেডি ব্যাগ নিয়ে আমরা রিসেপশনে ওয়েট করছি। আমরা এখন যাব কুফরি ফাগু। কুফরিতে গিয়ে ফাগুটা নিজেদের যেতে হবে, তো দেখা যাক ফাগুটায় যাবো কি যাব না, ওখানে গিয়ে প্ল্যান করবো। কুফরিতে আপাতত যাই, প্রচণ্ড ঠান্ডা, 0 ডিগ্রি দেখাচ্ছে সিমলাতে। না ব্যাগ এখন প্যাক হচ্ছে, এই যে ছাদে, গাড়ির ছাদে না, লোড হচ্ছে আর আমরা গাড়িতে লোড হব। সবাই এই যে বসে পড়েছি বাসে। কৌশিক এখানে, কৌশিক একদম লাস্ট সিট, আরাম করে বসেছে। গুট্টু আর আমি এখানে। আর জানো তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথাগুলো না পুরো একদম আইসে কভার, বরফে ঢেকে রয়েছে। এটা না একটা ভিউ পয়েন্ট, এত সুন্দর এখানে ভিউটা, দেখো তোমাদের দেখাই। আর আমাদের সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়ানো, খুব সুন্দর। রোদ উঠেছে, ঠান্ডা সেরকম লাগছে না, বেশ চিল চিল ওয়েদার, খুব একটা ঠান্ডা লাগছে না। কত মাংকি দেখো, এখানে সবাই ফটো তুলছে, মাংকি ওখানে। মাংকিগুলোকে বড় ভয় লাগে, আমি পালিয়ে এসেছি। কত বরফ পড়েছে, এখন আমরা কুফরি ফাগু পৌঁছতে পারিনি, তার মধ্যে রাস্তার দু সাইডে বরফ পড়ে রয়েছে। আমরা এখনো না কুফরি ফাগু পৌঁছতে পারিনি, তার মধ্যে প্রচুর প্রচুর বরফ। আমরা নেমে কিন্তু অনেক অনেক ফটো তুলবো। এই যে বরফ, ইয়া সবে তো শুরু, এরপর অনেক অনেক তোমাদেরকে বরফ দেখাবো। ওয়াও, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট। সব থেকে ভালো লাগছে দু সাইডে না পড়ে রয়েছে, এরকমই আমরা রোটাংপাস যাওয়ার সময় পেয়েছিলাম। তো আসল বরফের থেকেও না আমাদের এই দু সাইডের বরফটা দেখে বেশি ভালো লেগেছিল তখন। পুরো পাহাড় বরফে ঢেকে রয়েছে, আমরা যেখানে যাচ্ছি এখন। এই মাংকির অবস্থা দেখো, ও না কোল্ড ড্রিঙ্কসের কপটা খুলতে পারেনি বলে ও পেছন থেকে ফুটো করে নিয়েছে, তারপরে ঢেলে ঢেলে আরামসে ও চুমুক দিয়ে দিয়ে খেয়ে যাচ্ছে। ওকে দেখে মনে হলো আগে ওর ভিডিও নিই। কি হাস্যকর ব্যাপার একটা, মাংকিগুলোই হয় ভীষণ হাস্যকর। ও পুরো না সত্যি সত্যি কোল্ড ড্রিঙ্কসের বোতল পেয়েছে কোথাও একটা। দেখো ও আরামসে কোল্ড ড্রিঙ্কসের বোতল পুরো ফিনিশ করে তারপরে ছাড়বে। সকাল না 8:45 হয়েছে, আমরা জাস্ট কুফরিতে এই যে এসেছি। আর এখানে কিন্তু দূর থেকে পাহাড়ের মাথাগুলো তো বরফ দেখাই যাচ্ছে, বাট পুরো কুফরিতেও কিন্তু বরফ রয়েছে। এটা সব ঘোরার জন্য এখন ট্রাই করছে। আমরা যেহেতু আগে অলরেডি এই জায়গাগুলো ঘুরে গেছি, আমাদের ঘোড়াও চড়া হয়ে গেছে। আর বুট্টু না ঘোড়া চড়তে ভয় পায়, না হলে আমি আর বুট্টু একটা ঘোড়ায় বসতাম আর কৌশিক একটায় বসতো। তো যাই হোক, তোমাদের বরফগুলো দেখাই, এখানে বরফ দেখাই যেটুকুনি এখানে রয়েছে। এরপরে তো ঘোড়ায় করে অনেকটা উপরে গেলে ফাগুতে ওইসব জায়গায় তো আরও বরফ রয়েছে। কিন্তু একটা বরফ নিয়েছে হাতে, গ্লাভস ছাড়া বুট্টু হাতে বরফ ধরেছে। কি আনন্দ বুট্টুর দেখতে, ওরাও বরফ দেখছে জানো, এটা এও দেখছে। কি হেলদি হেলদি বাবারে। না গাড়িতেই এরা টিফিন দিয়েছিল, এই যে আমার টিফিন পড়ে রয়েছে, আমি খাইনি। এই দেখো প্যাকেট করা পুরো, এর মধ্যে ডিম রয়েছে, ডিম সিদ্ধ আর লুচি, সব ফয়েলের মধ্যে ভরা, আর আলুর তরকারি। তো সেটা খাইনি, শরীরটা ভীষণ আনইজি লাগছিল। আসলে অনেক দিন ধরে আমরা বাড়ির বাইরে না, আর এটা ওটা খেয়ে 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 তো ভাবলাম না, ব্রেকফাস্টটা খেলাম না, শুধু বিস্কিট খেয়েছিলাম, একটু ফ্রুটি খেলাম। পাহাড়ি রাস্তায় খুব একটা আমার মাথা টাথা ঘোরে না, কিন্তু একটু শরীরটাও কেমন লাগছিল। তারপরে আমলকি, জোয়ান এগুলো একটু একটু করে খেয়েছি। আর এখন কিন্তু 1:30 বাজে, এখন না এই রোড সাইডে মান্ডি যাওয়ার পথেই, আমরা তো এখন মান্ডি যাচ্ছি। মান্ডি
কুফরি থেকে 140 কিলোমিটার, মানে প্রায় 4.5 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে। তো এখন তো 100 কিলোমিটার আর আছে। তো সেখানে না একটা ধাবা টাইপের দেখে দাঁড় করিয়েছে, তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এই নিচটাতে না এরকম করে দাঁড় করিয়েছে। সবাই টয়লেট বাথরুম সেরে আর খাবার দাবার খাবে। খাবার একবারে হোটেল থেকে রান্না করিয়ে এরা নিয়ে এসেছিলো, বেশ ভেতরে বসার ব্যবস্থা আছে, ওখানে খাবার দাবার। তো আমি আর খাবো না, কারণ অলরেডি বমিটিং লাগছে বলে এখন যদি খাবার খাই বমি হয়ে যাবে, ওই জন্য ওষুধ খেয়ে নিয়েছি। কৌশিক গেল, বলছে যাই গিয়ে ব্যবস্থাপনা দেখে আসে। আমি বললাম একদম অল্প অল্প করে খেও, মানে এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আরও আছে। আর বুট্টু বাবা জীবন এই যে ঘুম লাগিয়ে দিয়েছে, বুট্টু বাবা জীবন কখন উঠবে জানি না। বুট্টু সকালবেলা ডিম সিদ্ধ খেয়েছে, বিস্কিট খেয়েছে, ক্যাডবেরিজ ছিল একটা সেটা খেয়েছে। তো বুট্টু কখন উঠবে জানি না, বুট্টু ঘুমাক আরামসে। আর কৌশিকও এই খেয়ে আসলো, এই যে কৌশিকও আসলো খেয়ে। আর আমি এখন রেস্ট নিচ্ছি, এরা আবার আসুক তারপরে গাড়ি চলবে। গান শুনতে শুনতে আমরা মান্ডি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বিকেল। আটটায় আমরা রওনা দিয়েছিলাম, তারপর 8:45 9টা নাগাদ আমরা কুফরিতে গেলাম। ওখানে সবাই যে যার চড়ার চললো। 12টার সময় আমরা গাড়িতে বসে সোজা মান্ডি অনেকটা দূর, অনেকটা 4.5 ঘন্টার মতন রাস্তা সিমলা থেকে। তো আসার সময় আবার একটা জায়গায় হল্ট করলো, দুপুরে লাঞ্চ হলো, আর ব্রেকফাস্ট তো দিয়ে দিয়েছিলো তখনই। কুফরিতে নেমেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর লাঞ্চের জন্য দাঁড় করিয়েছিল। আমি আর যাইনি, কারণ আমার না শরীরটা কেমন লাগছিল, একটা খেলে মনে হচ্ছিলো বমি হয়ে যাবে। আমি খাইনি, কৌশিক খেয়েছে। তারপর এখন 7টা বাজে, আমরা ফাইনালি মান্ডির হোটেলে পৌঁছেছি। তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে আগে বাইরেটা দেখাই, দিনের বেলা না ভালো করে বোঝা যাবে। একটা পাহাড়ের মধ্যে একটা শহর, এই পরপর সব রুম রয়েছে, এর ওপরেও রয়েছে। আমাদের রুমটা ঢুকেই জামা কাপড় রাখা ঠাকা যাবে, আয়না রয়েছে। এখানে বিধ্বস্ত আমি, রুমটা বেশ বড়সড়ই রুম। আর এদিক থেকে না দরজা খুলে একটা ছোট্ট ব্যালকনিও আছে, ভালোই বেশ। টয়লেট বাথরুমও নিট অ্যান্ড ক্লিন, বড়সড়ই আছে। গিজার চালিয়ে দিয়েছি একদম, কারণ এখানে না গিজারে জল ছাড়া টয়লেট বাথরুম কিছু ইউজ করা যাচ্ছে না, মুখ ধোয়া থেকে শুরু করে। তো গিজার সবসময় চালানো, সিমলাতেও তাই করেছিলাম। এখন একটু আরামসে রেস্ট করি, হাত পাশ মুখ সব ধুই, সারাদিন অনেক জার্নি হয়েছে। আজ শরীরটা একদমই সাথ দিচ্ছিল না। রাত্রের বেলা আমি কিন্তু একদম হালকা ফুলকা একটু ডিনার করে নিয়েছিলাম, সিম্পল আজকের ডিনার ছিল। খেয়ে একদম লম্বা একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে কাল সকালবেলায় আবার ফিরে আসবো তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। কালকে কিন্তু একদম চলে যাব দারুণ একটা জায়গায়।